আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। প্রিয় বোন আমার, স্রষ্টার এক অপূর্ব সৃষ্টি এই নারী সত্তা। আপনার শরীরের প্রতিটি স্পন্দন, প্রতিটি পরিবর্তন মহান আল্লাহর এক বিশেষ নেয়ামত। আজ আমরা এমন একটি বিষয় নিয়ে কথা বলবো যা আমাদের ইবাদতের সাথে ওতপ্রোতভাবে জড়িত, অথচ অনেক সময় সংকোচে আমরা সঠিকটা জানতে পারি না। হ্যাঁ, আজ আমরা কথা বলবো হায়েজ বা মাসিক নিয়ে। হানাফি মাযহাবের প্রামাণ্য কিতাবসমূহের আলোকে আমরা আজ আমাদের মনের সব দ্বিধা দূর করব ইনশাআল্লাহ। সহজ কথায়, একজন নারী যখন বালেগ বা প্রাপ্তবয়স্ক হন, তখন তার জরায়ু থেকে নির্দিষ্ট সময় অন্তর যে রক্ত বের হয় তাকেই বলা হয় হায়েজ। বিজ্ঞান বলে এটি আপনার শরীরের একটি সুস্থ ও স্বাভাবিক চক্র, যা আগামীর মাতৃত্বের প্রস্তুতি জানান দেয়। পবিত্র কুরআনে আল্লাহ তাআলা একে একটি অসুচি অবস্থা বা শারীরিক সীমাবদ্ধতা বললেও এটি কিন্তু কোনো অশুভ বিষয় নয়। অনেকের মনে প্রশ্ন জাগে, কতদিন রক্ত গেলে তাকে হায়েজ বলবো? মনে রাখবেন, হানাফি মাযহাব অনুযায়ী হায়েজের সর্বনিম্ন সময় হল 3 দিন ও 3 রাত। যদি এর চেয়ে এক মুহূর্তও কম হয়, তবে সেটি হায়েজ নয়, বরং অসুস্থতা বা ইস্তিহাজা। আর সর্বোচ্চ সময় কত জানেন? 10 দিন ও 10 রাত। এর বাইরে যা হবে তা আপনার নিয়মিত অভ্যাস বা অসুস্থতার হিসাবে গণ্য হবে। আর 2 পিরিয়ডের মাঝে কমপক্ষে 15 দিন পবিত্র থাকা জরুরি। এই ছোট ছোট হিসাবগুলো জানা থাকলে আপনার ইবাদত হবে আরও নিশ্চিত ও প্রশান্তিময়। বোন আমার, যখন আমাদের এই বিশেষ দিনগুলো শুরু হয়, তখন মনে এক ধরনের শূন্যতা তৈরি হতে পারে। মনে হয়, ইস, আমি ইবাদত করতে পারছি না। কিন্তু আপনি কি জানেন, এই সময় আল্লাহর হুকুম মেনে ইবাদত থেকে বিরত থাকাও কিন্তু এক ধরনের ইবাদত। আল্লাহ তাআলা আমাদের শরীর ও মনের অবস্থা জানেন, তাই তিনি আমাদের ওপর থেকে কিছু দায়িত্ব সাময়িকভাবে কমিয়ে দিয়েছেন। প্রথমেই আসি নামাজের কথায়। এই দিনগুলোতে নামাজ পড়া নিষেধ। আর সবচেয়ে সুন্দর খবরটি কি জানেন? এই নামাজগুলো আপনাকে আর কখনোই কাজা করতে হবে না। এটি আল্লাহর পক্ষ থেকে আপনার জন্য এক বিশাল উপহার। কিন্তু রোজার ব্যাপারটা একটু ভিন্ন। হায়েজ অবস্থায় রোজা রাখা যাবে না ঠিকই, তবে রমজানের সেই ফরজ রোজাগুলো পরে অন্য সময় কাজা করে নিতে হবে। ভাবছেন কেন? কারণ নামাজ প্রতিদিন 5 বার পড়তে হয়, যা পরে কাজা করা অনেক কষ্টের। কিন্তু রোজা বছরে মাত্র 1 মাস, তাই আল্লাহ চান না আপনি এই ফরজ ইবাদতের সওয়াব থেকে বঞ্চিত হন। এরপর আসে পবিত্র কোরআন। এই অবস্থায় আমরা সরাসরি কোরআন স্পর্শ করব না বা মুখস্থ তেলাওয়াতও করব না। তবে আপনি চাইলে দুয়ার নিয়তে কোরআনের আয়াত পড়তে পারেন, যেমন রব্বানা আতিনা। আর মসজিদের ক্ষেত্রে মাসালা হলো, ইবাদতের উদ্দেশ্যে সেখানে অবস্থান করা যাবে না। যদি খুব প্রয়োজনে মসজিদের ভেতর দিয়ে পার হতে হয়, তবে দ্রুত পার হয়ে যাবেন। আর হজ বা উমরার ক্ষেত্রে আপনি সব কাজ করতে পারবেন, শুধু কাবা শরীফের তাওয়াফ বাদে। দেখুন আল্লাহ আপনার জন্য কত পথ খোলা রেখেছেন। ইসলাম একটি পূর্ণাঙ্গ জীবন বিধান, যা আমাদের জীবনের প্রতিটি মুহূর্তকে সম্মান দেয়। হায়েজ অবস্থায় স্বামী স্ত্রীর সম্পর্কের ক্ষেত্রেও রয়েছে চমৎকার ভারসাম্য। অনেকে মনে করেন এই সময় স্ত্রীকে স্পর্শ করা যাবে না বা একসাথে খাওয়া যাবে না। এটি সম্পূর্ণ ভুল ধারণা। আমাদের প্রিয় নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই সময়ে আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু আনহুর কোলে মাথা রেখে শুতেন, এমনকি তার সাথে একই পাত্রে খাবার খেতেন। তবে মনে রাখবেন, মহান আল্লাহ পবিত্র কুরআনে এই অবস্থায় সহবাস করাকে কঠোরভাবে নিষেধ করেছেন। সূরা বাকারা 222। এটি মূলত আমাদের শারীরিক সুস্থতা ও পবিত্রতারই অংশ। এর বাইরে স্বামী স্ত্রীর মধ্যে ভালোবাসা ও সান্নিধ্য প্রকাশে কোনো বাধা নেই। অনেকে আক্ষেপ করেন, হায়, আমি কি তবে এই কদিন সওয়াব থেকে বঞ্চিত থাকব? মোটেও না। ইবাদত মানে কি শুধু নামাজ আর রোজা? আল্লাহর জিকির করাও তো অনেক বড় ইবাদত। আপনি রান্না করছেন বা ঘর গোছাচ্ছেন, এই অবস্থায় জিহ্বায় সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ বা প্রিয় নবীজির ওপর দুরূদ শরীফ পাঠ করতে পারেন। এতে আপনার ঘর যেমন বরকতময় হবে, আপনার আমলনামায়ও যুক্ত হবে অগণিত সওয়াব। আপনি ইসলামী বই পড়তে পারেন, দ্বীনি আলোচনা শুনতে পারেন, এমনকি অন্যকে সাহায্য করা বা একটু দান সদকা করার মাধ্যমেও আপনি আল্লাহর নৈকট্য লাভ করতে পারেন। মনে রাখবেন বোন, আল্লাহ আপনার অন্তরের ব্যাকুলতা দেখেন।
প্রিয় বোন, ইবাদতের জন্য পবিত্র হওয়াটা যতটুকু আনন্দের, সেই সঠিক সময়টা জানা ততটুকুই জরুরি। হানাফি মাঝহাব অনুযায়ী হায়েজ শেষ হওয়ার বিষয়টি মূলত ৩টি অবস্থার ওপর নির্ভর করে। প্রথমত, যদি আপনার রক্ত ১০ দিন পূর্ণ হওয়ার আগেই বন্ধ হয়ে যায়, ধরা যাক ৫ দিন বা ৭ দিন পর, তবে রক্ত বন্ধ হওয়ার সাথে সাথেই আপনাকে গোসল করে নামাজ শুরু করতে হবে। দেরি করা যাবে না, কারণ প্রতিটি মুহূর্তের নামাজ অত্যন্ত মূল্যবান। দ্বিতীয়ত, যদি রক্ত ১০ দিন ১০ রাত পর্যন্ত চলতে থাকে, তবে ১০ দিন পূর্ণ হওয়ার পর রক্ত বন্ধ হোক বা না হোক, আপনাকে গোসল করে নিতে হবে। কারণ হানাফি ফিকহ অনুযায়ী ১০ দিনের বেশি হায়েজ হয় না। এখন আসি সবচেয়ে গুরুত্বপূর্ণ আদত বা অভ্যাসের কথায়। ধরুন, আপনার প্রতি মাসের নিয়মিত অভ্যাস হলো ৬ দিন, কিন্তু কোনো এক মাসে আপনি দেখলেন ১১ দিন পর্যন্ত রক্ত যাচ্ছে। এখন আপনি কোনটা ধরবেন? হানাফি মাসালা বলছে, যেহেতু ১০ দিন পার হয়ে গেছে, তাই আপনার পুরনো অভ্যাস অর্থাৎ ৬ দিনই হায়েজ হিসাবে গণ্য হবে, আর বাকি ৫ দিন ইস্তিহাজা বা অসুস্থতা হিসাবে ধরা হবে। এই সূক্ষ্ম পার্থক্যটি বোঝা আপনার ইবাদতকে নির্ভুল করবে। ঘাবড়াবেন না বোন, যদি কখনো হিসাবে ভুল হয়েও যায়, মনে রাখবেন আল্লাহ নিয়ত দেখেন। তবে সঠিক জ্ঞান থাকা আমাদের জন্য ফরজ। নিজের পিরিয়ডের তারিখগুলো একটি ডায়েরি বা অ্যাপে লিখে রাখার চেষ্টা করুন। এটি আপনার জন্য মাসালা বোঝা অনেক সহজ করে দেবে। আমার প্রিয় বোনেরা, এতক্ষণের আলোচনায় আমরা জানলাম হায়েজ কোনো বোঝা বা অশুভ কিছু নয়, বরং এটি মহান আল্লাহর দেওয়া এক প্রাকৃতিক নিয়ম। এই কটা দিন ইবাদত থেকে দূরে থাকা মানে আল্লাহর অবাধ্য হওয়া নয়, বরং তার হুকুমের সামনে মাথা নত করা। আর এই আনুগত্যই তো একজন প্রকৃত মুমিনের পরিচয়। আল্লাহ আমাদের এই দিনগুলোতেও তার সন্তুষ্টি অর্জনের তৌফিক দিন। এখন হয়তো অনেকের মনেই প্রশ্ন জাগছে, সব তো বুঝলাম, কিন্তু পবিত্র হব কিভাবে? গোসলের সঠিক ও সুন্নাহসম্মত নিয়মটা কি? চিন্তার কোনো কারণ নেই। আমাদের পরবর্তী ভিডিওটি সাজানো হয়েছে ঠিক এই অতি গুরুত্বপূর্ণ বিষয়টি নিয়েই। ইনশাআল্লাহ আগামী পর্বে আমরা পুঙ্খানুপুঙ্খভাবে এবং প্র্যাকটিক্যাল উদাহরণসহ আলোচনা করব হায়েজ শেষ হওয়ার পর গোসলের সঠিক পদ্ধতি। একজন মুসলিম নারীর জন্য এটি জানা ফরজ, তাই সেই জীবন ঘনিষ্ঠ পর্বটি কোনোভাবেই মিস করবেন না। আজকের ভিডিওটি যদি আপনার সামান্য উপকারেও এসে থাকে, তবে একটি লাইক দিয়ে আমাদের উৎসাহিত করুন। আর এই জরুরি মাসালাগুলো আপনার পরিচিত অন্য বন্ধুদের সাথে শেয়ার করে তাদেরও সঠিকটা জানার সুযোগ করে দিন। এমন আরও গুরুত্বপূর্ণ ইসলামিক ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করতে ভুলবেন না। আল্লাহ আমাদের সবাইকে সঠিক দিন বোঝার ও মানার তৌফিক দিন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।